এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আজ থেকে আমাদের পুরুলিয়া যাত্রা শুরু হচ্ছে। এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। এবার সবাই বাইরে যায়, সবাই রেডি হয়ে গেছে। আপনাদের সাথে সবাই দেখিয়ে দিই। এই যে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। দুখানা বড় বড় ট্রলি ব্যাগ হয়েছিল, আর সবার হাতে একটা করে ব্যাগ তো ছিলই। ঘুরতে গেলে যা হয়, ব্যাগ তো বেরিয়ে যায়, আর আমি তো ভীষণ ব্যাগ বাড়িয়ে ফেলি। এই যে আমার আউটফিট, একদম প্লাজো আর কুর্তি পরেছিলাম, কারণ সারা রাত থাকতে হবে, কমফোর্টেবল থাকাটা খুব ইম্পর্টেন্ট। প্লাজোতে আমি ভীষণই কমফোর্টেবল। এই যে আমার চোখের মধ্যে আবার ইনফেকশন হয়ে গেছিলো, তাই ট্রিপটা আমি খুব বাজেভাবেই শুরু করেছিলাম একদম, কিন্তু যেতে তো হবেই। মনে অনেকটাই আনন্দ ছিল, তাই ওইটার ব্যথা মনে হয়নি। এই যে সবাই রেডি হয়ে ওয়েট করছে। এবার আমরা বেরোবো, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। কোথাও যাওয়ার হলে একটা আলাদা এনার্জি আমাদের মধ্যে কাজ করে, দেখবেন। তখন কোনো খারাপই আর খারাপ লাগে না, কোনো শরীর খারাপ লাগে না। তখন খালি মনে হয় কতক্ষণ আমি সেই জায়গাটায় গিয়ে যাব, আর যা যা ভেবেছি সেই সমস্ত কিছু এক্সিকিউট করব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা একদম অটো করে যাচ্ছি বালি স্টেশন অবধি। অনেক দিনের একটা প্ল্যান করা ট্রিপ যখন হচ্ছে, দেখা যায় তখন যে কি আনন্দ লাগে সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, তার মধ্যে একটু খারাপও লাগে যে এই দুদিনের মধ্যেই এত দিনের এত প্লটিং সব শেষ হয়ে যাবে এই দুদিন হয়ে গেলেই। এই যে আমরা বালি স্টেশনে এসে গেছি, এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা এখান থেকে ট্রেনে করে হাওড়া যাব। যে সবাই দাঁড়িয়ে আছে ট্রেন আসার জন্য। চোখে ব্যথা নিয়ে আমি কত কিছু করছি দেখুন। চোখটা কিন্তু আমি ভীষণই ব্যথা করছিল, চোখ দিয়ে জল পড়ছিল, আমি তাকাতে পারছিলাম না। কিন্তু তখন ঘুরতে যাওয়ার আনন্দে আর কিছু মনে হয়নি। এই যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবার আমাদের ট্রেনটা ছিল 20 নম্বরে, সেজন্য আমরা যাচ্ছি ওখানে। এই যে আমাদের বাহন এসে গেছে, এই আমাদেরকে পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থল। চক্রধরপুর এক্সপ্রেস। ঢুকতে দেয়নি, ট্রেনে আমাদের ঢুকতে দেয়, আটকে রেখে দিয়েছে। এই যে আমরা সিটে বসে গেছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকমই ছিল, আমাদের দুটো সাইড বার্থ পড়েছিল, আর এদিকে দুটো আপার বার্থ আর একটা মিডিল বার্থ। ভালোই লাগছিল সাইড বার্থে। এই যে আমাদের রাতের ডিনার, আমরা নিয়ে গেছিলাম রুটি আর লুচি। এবার আমরা ডিনারটা করে নিই, ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে বোন শুয়েও পড়েছে ওপরে, আমিও শুয়েছিলাম। এই যে ও নিচে শুয়েছে সেকেন্ড বার্থটাতে। গুড মর্নিং। দেখতে দেখতে সকালও হয়ে গেছে। আমরা খুব কাছে এসে গেছি পুরুলিয়ার। এই যে হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি, এখান থেকেই বলতে পারেন পাহাড় দেখাটা শুরু হয়েছে আমাদের এই পুরো জার্নিতে। এই যে সবাই বাইরের দৃশ্য উপভোগ করছে ট্রেনে আস্তে আস্তে। ট্রেনের মধ্যে সকাল হওয়ার এই মজাটাই কিন্তু আলাদা, একটা আলাদাই অনুভূতি। যে আমিও ঘুম থেকে উঠেছি, চোখ তো আমার আরও ফুলে গেছে, কারণ খুবই ঠান্ডাও ছিল রাতের বেলা, তার মধ্যে আমার চোখে ইনফেকশান ছিল। কিন্তু না, ওই যে ঘুরতে যাওয়ার একটা আনন্দ আছে। পুরুলিয়া স্টেশনে আমরা নামিনি, আমরা নেমেছিলাম বড়াভূম স্টেশনে। পুরুলিয়া থেকে আরও 3টে স্টেশন পরে, কারণ আমরা থাকতাম একদম মাঠা পাহাড়ের সামনে। অযোধ্যা পাহাড়ও আমাদের হোটেল থেকে একদম 15 মিনিটই ছিল।
সেজন্য আমরা গেছিলাম বরাভূমি, যাতে আমাদের গাড়ি জার্নিটা কম করতে হয়, কারণ গাড়ি জার্নি খুব একটা আমার ভালো লাগে, আমাদের কারোরই ভালো লাগে না, সেজন্য আমরা বরাভূমি নেমেছি। এই যে আমাদের গাড়ি রিসর্ট থেকে পাঠিয়েছে, এসে গেছে নিতে। এবার আমরা যাচ্ছি রিসর্টের দিকে। দেখতে দেখতে চারিদিকের যে সৌন্দর্য অপরূপ, এত সবুজ আমরা কলকাতায় তো সচরাচর দেখতে পাই না, তাই আমাদের কাছে এটা খুবই মানে কি বলবো দৃষ্টি আকর্ষণীয় জিনিস। এত গাছ, এত সবুজ, এটা আমরা কলকাতাতে এখন তো কোথাও দেখা যায় না, এত খালি জায়গায় দেখতে পাওয়া যায় না। এই যে আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে, অদ্ভুত ফিলিংস হচ্ছিল, এত চারিদিকে সবুজ দেখেই খুব ভালো লাগছিল। আমাদের রিসর্টটা একদম গ্রামের ভিতরে ছিল তো, তাই চারিদিকে গ্রাম্য প্রকৃতি মানে অসাধারণ ছিল। এই যে আমরা সবুজ দেখেই পাগল হয়ে গেছি, এত সবুজ, এত গাছ গাছালি দেখে। এই যে দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তখন থেকেই যে একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি, ওটাতেই খুব ভালো লাগছে। এটা পুরো ওই অযোধ্যা রেঞ্জটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। দূর থেকে যে পাহাড়টা দেখছিলাম এতক্ষণ ধরে, এখন দেখুন একদম কাছে চলে এসেছি মনে হচ্ছে পাহাড়টার, যেন আমরা ঘুরে ঘুরে উঠছি। এই যে আমাদের রিসর্টেও এসে গেছি আমরা, জ্যোতি গেস্ট হাউস। এই সামনের ভিউটা তো অসাধারণ আমাদের রিসর্ট থেকে, এটা দেখতেই মনে হয় রিসর্টেই থেকে যাই, ছাদ থেকে ভিউটা এনজয় করি, মানে অদ্ভুত ভালো। এই যে আমরা দুটো রুম নিয়েছিলাম, এটা ছিল আমাদের রুমটা ডাবল বেডের, আর এই যে ব্যালকনিটা, আমাদের যে জানলাটা, সেই জানলাটা দিয়ে পুরো ব্যালকনিটা দেখা যাচ্ছে, আর ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর। বাইরে গিয়ে দেখাচ্ছি দাঁড়া। পাশাপাশি আমাদের দুটো রুম ছিল। এই যে দেখুন ব্যালকনি থেকে কি সুন্দর ভিউটা, আর এটা ছিল মা বাবাদের রুম। এই দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখতে থাকি। এই যে ওদের রুমটা, ওদের 3 বেড ছিল, যে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আমরা সবাই রেডি হচ্ছিলাম, এসে আবার তো বেরোতে হবে, সেজন্য খুব বেশি জামা কাপড় আমরা বার করব না, সেরকমই প্রিপারেশন নিচ্ছিলাম। এই যে এবার চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাই। ছাদ থেকে কিন্তু পাহাড়টার ভিউটা অসাধারণ, মানে এরকম পুরুলিয়াতে এসে আপনারা এই গেস্ট হাউসে থাকতেই পারেন, কারণ পাহাড়ের কোলে এত সুন্দর ভিউ মানে আমি খুব কম রিসর্টেই দেখেছি। সব মিলিয়ে অসাধারণ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকুন।